হচ্ছে না তো ঠিকঠাক। কেন হচ্ছে না? কিচেনে ফেনাগুলোর জন্য নাকি? না না না, দাদা আর ভাইয়ের ভীষণ আদর পর্ব চলছে, যে হেয়ার স্পাইক করতে হবে এই সবই ব্যাপার। এই যে আমার ভাইপো, তো তাকে ছোট্ট করে একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম এনার্জি দেওয়ার জন্য, যে সারাদিন সার্ভিসটা তো দিতে হবে আমাকে, সেই কারণে। তো এই যে এদিকে দেখুন আমাদের মানে গ্রামের বাড়িতে বন্যার কি অবস্থা। ফারাক্কা থেকে জল ছাড়া হয়েছে, তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে, আর অতিরিক্ত বৃষ্টির ফলে সব ডুবে গিয়েছে। এবার প্রচুর ক্ষতি হচ্ছে মাছ ব্যবসায়ীদের, মানে প্রত্যেকটা পুকুর ভেসে যাচ্ছে, আর সবজির সব বাগান পচে যাচ্ছে। যারা সবজি চাষ করে তো প্রচুর ক্ষতি, তার জন্য সবজিরও প্রচুর দাম বেড়ে গেছে। তো কি আর করা যাবে বলুন। তো যতটুকু পেরেছি আপনাদেরকে একটু রেকর্ড করে দেখানোর চেষ্টা করেছি। তো 40 কিলোমিটার পথ বহরমপুর টু খড়গ্রাম যতটা গিয়েছি, শুধু এইভাবে দুই দিকে জল আর জল। দেখতে সুন্দর লাগছে কিন্তু ভীষণ সেটা কষ্টদায়ক, যে কি অবস্থা। আমরাও যেমন সবজি দাম দিয়ে কিনে খাচ্ছি, যারা চাষ করেছে তাদেরও প্রচুর ক্ষতি। তো এবার প্রয়োজনের তুলনায় প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলুন দেখাবো আমাদের বাড়ির কন্ডিশনটা, মানে বন্যার জলে বাড়ির পরিস্থিতি কেমন হয়েছে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that. আর এই যে দেখুন আমাদের বাড়ির অবস্থা। প্রথমে যখন একটু একটু জল ঢুকছিল খুব আনন্দ লাগছিল, যে না এটা ঠিক আছে, চলো ঠিক হয়ে যাবে। কিন্তু পুরো গ্রাউন্ড ফ্লোর একদম ভাসমান, সেখানে মানে মাছ থেকে শুরু করে ব্যাঙ সাপ খোপ সব কিছুই ঘুরে বেড়াচ্ছে। তো কী আর করা যাবে বলুন। তো জলটা ছিল 36 ঘন্টা পরে জলটা নেমে যায়। এর আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ব্লগটা দেখছেন আমাদের শুধু বান দিয়েই শুরু হচ্ছে, মানে বান বলুন, বন্যা বলুন, ফ্লাড বলুন, কি অবস্থা। ওই যে আপনারা মানে ডাইনিং টেবিলের চেয়ার, চৌকির চেয়ারগুলো দেখলে বুঝতে পারবেন। তো সেখান থেকে এবার রওনা দিলাম পরের দিন আমার শহরের বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তা এই যে এই বাড়ি পৌঁছে রান্নাবান্নার আয়োজন। তো আমি ভাবছি একটু রুটির সঙ্গে সয়াবিন আলু ছোলার ডাল দিয়ে একটা তরকারি বানাবো। এটা পরোটা লুচি প্রত্যেকটার সঙ্গে ভীষণ সুন্দর হয়। তো সময় নাই বলে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রাখিনি, কুকারে দিয়ে দুটো সিটি মেরে নিলাম। তো আমি কিভাবে বানাই সেটা দেখেন। এটা ভীষণ সুন্দর এবং ইয়াম্মি টেস্টি হয়। একটু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, আর আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যার ইচ্ছে হবে মানে ঝালটা একটু চটকিয়ে নিয়ে খাওয়া যাবে। তো এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি, ভীষণ সুস্বাদু হয়। আমার তো ভীষণ ভালো লাগে। তো হালকা হাতে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো একটু ভালোভাবে নেড়ে নেব। তো নাড়া অলমোস্ট 5 মিনিট মতো হয়ে গেছে। র্যান্ডাম যে মশলাগুলো সেগুলোই দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, লবণ দেব পরিমাণ মতো, আর তার পরবর্তীতে আমি আবার টেস্ট করব
লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে ভাজা জিরের গুঁড়ো আছে। সাধারণত যে মশলাগুলো ব্যবহার হয় সেগুলোই দিলাম, এটার জন্য আমাকে এক্সট্রা কোনো মশলার আয়োজন করতে হবে না। আর দিয়ে দেব একটু আদা রসুন বাটা সম পরিমাণে। আর ছোলার ডালটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। তো এবার ছোলার ডালটা দেব, দিয়ে খুব ভালোভাবে আমি এই পেঁয়াজের সঙ্গে ছোলার ডালটাকে কষে নেব। আর এই যে সয়াবিন আর তার সঙ্গে একটা আলু কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় 10 মিনিট মতো। তো কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। পাশের ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তো গরম জল দিয়ে দেব। দিয়ে আবারও প্রেসার কুকারে দিয়ে আমি এটাকে 2টো সিটি মেরে নেব। আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে 2টো সিটি দিলেই একদম ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো তাড়াতাড়িই হয়ে যাবে। আর এদিকে আমি ময়দা আগের দিন রাত্রে মেখে রেখেছিলাম, ময়দা না, ময়দা আর আটা একসঙ্গে করে। তো আজকে ভাবছি একটু পাতলা পাতলা করে রুমালি রুটি বানিয়ে নেব তার সঙ্গে। How old are you? 6. I am 6 years. I am 6 years old. Where do you live in? I live in Islampur. ভেরি গুড। তো আমরা এখন আরো বেশি পড়াশোনা করে নিই, তারপরে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের অলরেডি সকালবেলায় কি খেয়েছো বলো, আগে ব্লগে বলো। এগ বয়েলড এগ। Egg boiled egg. আর কি? জুস, Juice. পমিগ্রেনেট জুস Pomegranate juice. আর খেজুর। আর খেজুর। একদম হয়ে গেছে, ব্রেকফাস্ট ডান। এবার একটু কি করব মোবাইলে, বলো বলো কি করবে মোবাইলে, বলো যে আমি পিসিমণির ফোনকে নিয়ে নিয়ে পালিয়ে যাই, বলো বলো। আমি পিসিমণির ফোন কিনে পালিয়ে যাই। দিয়ে একটু চুপচুপ করে গেম খেলে নি, তাই না? হ্যাঁ,
আমার গালের মধ্যে একটা ছোট্ট স্পট পড়েছে, তো সকলেই বলছে যে গ্লুটাথাইওন খেলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেটারই ব্যবস্থা, এটাতে ভিটামিন সি এবং ভিটামিন ই আছে। তো দেখা যাক কত দূর কী করি। 3 মাস খেতে হবে, 3 মাস খেলেই বলছে ক্লিয়ার হবে। হ্যাঁ, তবে স্কিনটা দেখলাম 20 দিন খাওয়ার পরে স্কিনটা অনেকটাই ডাল ছিল, সেটা অনেক সুন্দর হয়ে গেছে। তো ঢকঢক করে সব কিছু কিচেনেই হয়, যেহেতু কিচেনে রান্নায় ব্যস্ত। আর তার সঙ্গে মানে আমার ভাইয়ের বউ হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে, তো তাকেও একটু দেখাশোনা, আমাদের ঘলু পলুটাকেও দেখাশোনা। তো এই যে ছোট্ট করে একটু নার্সিংহোমটা দেখিয়ে দিলাম। তো তাদের আজকে ডিসচার্জ হয়ে গেল, তারা বাড়ি চলে গেল, আমরাও বাড়ি চলে আসছি। তো দুপুরে রান্নাটা হয়নি, তো ভাবলাম এখানে একটা ছোট্ট আহার বলে রেস্টুরেন্ট আছে, সেখানেই চলে যাই। তো সেখানের ডেকোরেশনটা আপনাদেরকে দেখালাম, কি সুন্দর দেখুন, ঝুড়ি আর ওই রশ্মি দিয়ে বানানো। তো ভীষণ সুন্দর পরিবেশ, আর তার থেকে এখানে খাবার দাবার ভীষণ সুন্দর। তো এতটাই খিদে পেয়েছিল, কি খেয়েছি সেটা আর দেখাতে পারিনি। ভালো থাকবেন, সুস্থ